কি রে, আজকে বছরের প্রথম জুম্মা, আমরা সবাই নামাজ পড়তে গেছিলাম। শুক্রবার একটা দিন, তুই নামাজ পড়তে যাসনি কেন? যে শীত লাগতেছে দেখতেছিস না, রোদ পাচ্ছি। এই শীতের কেমনে গোসল করব আর নামাজেই বা কেমনে যাব? শীত কি শুধু তোরা একাই লাগতেছে? আমাদের কি শীত লাগে না? আমরা তো ঠিকই নামাজ পড়তে গেছিলাম। এ যা তো তোরা, নামাজ পড়ে আলি বাসায় যা, এত জ্ঞান দিস না। এই জ্ঞান মানে? ওই তো ঠিকই বলছে। আর তুই তো আগের শুক্রবারও নামাজ পড়তে যাসনি। আর তুই কি জানিস যে 3 শুক্রবার জুম্মার নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যাবে? তুই কি হুজুর নাকি যে এত জ্ঞান দিচ্ছিস? না হজ করে আসলি? হ্যাঁ, আমি তো হজ করে আসলাম। আর তুই কি জানিস না আমাদের মতো গরিবদের জন্য এই জুম্মার দিনটাই হজের দিন? এ ভাই, এত জ্ঞান দিস না তো। আমি নামাজ পড়তে যাইনি, আমার পাপ হবে, তোদের তো আর পাপ হচ্ছে না। তোরা এখান থেকে যা তো। তুই যে জোর গলায় বললি পাপ হলে আমার হবে, তুই কি জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? এ ভাই, তোরা এত জ্ঞান দিস না তো। আমার আযাব আমি সহ্য করব, তোদের কাছে সহ্য করতে হচ্ছে না। তোরা এখান থেকে যা তো, আমি এখন এখানে বসে রোদ পোয়াবো। তুই যে বললি আযাব সহ্য করবি, তুই কি এটা জানিস পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপমাত্রা প্রায় 70 গুণ বেশি, যা তুই সহ্য করতে পারবি না। আর এই জাহান্নামের আযাব তুই কেন, এই পৃথিবীর কেউই সহ্য করতে পারবে না। হ্যাঁ রে, বুঝতে পারছি। এবার থেকে প্রতিটি জুম্মার নামাজ আমি আদায় করার চেষ্টা করব। শুধু জুমার নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করারই চেষ্টা করতে হবে, কারণ প্রত্যেকটা মুসলিমেরই 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। হ্যাঁ রে, বুঝতে পারছি। ইনশাল্লাহ আমি এবার থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব। আর রোদ তো কমে যাচ্ছে, আমি বাসায় গিয়ে গোসল করি। শোন, তুই যেহেতু গোসল করবি, আর একটু পর তো আসরের আজান দিবে। এক কাজ করি, আমরা সবাই মিলে আসরের নামাজটা একসাথে আদায় করি। আচ্ছা চল। ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, আর সেইটা হলো প্রত্যেকটা মুসলিমেরই 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, কারণ নামাজই হলো জান্নাতের চাবিকাঠি। আর বিশেষ করে সপ্তাহে একদিন শুক্রবার জুম্মার নামাজ, দয়া করে জুম্মার নামাজকেও মিস করবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।